اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আবার বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢাকা। আবার বলেন, কিবলামুখী হওয়া। সতর ঢাকা, কিবলামুখী হওয়া। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। আবার বলেন, কেরাত পড়া, রুকু করা। কেরাত পড়া, রুকু করা। কেরাত পড়া, রুকু করা। আবার বলেন, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। কেরাত পড়া, রুকু করা। 2 সিজদা করা। আখেরি বৈঠক। 2 সিজদা করা, আখেরি বৈঠক। আবার বলেন, 2 সিজদা করা, আখেরি বৈঠক। নামাজের ভিতরে কয় ফরজ? তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। কেরাত পড়া, রুকু করা। 2 সিজদা করা, আখেরি বৈঠক। এ হলো নামাজের বাহির ভিতরে 13 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ তাকবীরে তাহরিমা বলা। প্রথম ফরজটা হলো হাত উঠানোর পরে। কোনটা তাকবীরে তাহরিমা বলা হয়? হাত উঠাইছি, হাত উঠানোর পরে তাকবীর আল্লাহু আকবার, এই প্রথম তাকবীরটার নাম তাকবীরে তাহরিমা। এই শব্দটা মুখে উচ্চারণ করে বলা ফরজ। সহি হইতে হবে, নিজের কানে শুনতে হবে। মনে মনে বললে হবে না, অশুদ্ধ বললেও হবে না। তাকবীরে তাহরিমা দাঁড়াইয়া, এইটাই তো আমরা অনেক সময় ঝামেলা পড়ে যাই। ফরজ নামাজ দাঁড়ায় পড়াটা ফরজ। সুন্নত নফল বসিয়া পড়া জায়েজ আছে, সব অর্ধেক পাইবেন।
নামাজ হবে সব কমে, আর দাঁড়ায় পড়লে পুরা সব পাবে। শরীর ভালো অবস্থায় পড়তে চান, নিষেধ নেই। খারাপ অবস্থা হলে পড়তে পারবেন, অসুবিধা নেই, যে অবস্থায় পড়েন সব অর্ধেক। আর ফরজ নামাজের বেলায় কোনো ছাড় নাই, কোনো কি নাই, ছাড় নাই। কার জন্য? মাজুর ছাড়া, অপরক মাজুর যাকে বলে, তার জন্য যে অবস্থা আছে সেই অবস্থায় পড়তে পারবে। তাছাড়া যদি বিনা কারণে মাজুর ছাড়া নামাজ বসিয়া পড়ে ফরজ নামাজ, তাহলে নামাজ হবে না। কারণ দাঁড়ায় ফরজ নামাজ, দাঁড়ায় পড়াটা একটা ফরজ। এখন যারা আমরা অনেক আল্লাহ বান্দার চেয়ারে বসে নামাজ পড়ি, পড়েন, অসুবিধা নেই। এমনকি পেটের ভারণের কারণে না কষ্টের কারণে পড়েন সেটা জানতে হবে, না পায়ের ব্যথার কারণে, না মাজায় কোনো হাড় লাগানো, রড লাগানো আছে, না হাঁটুতে কোনো রড লাগানো আছে, যার কারণে আপনি কি বসতে পারেন না বা রুকু করতে পারেন না, সেজদা করতে পারেন না, তাহলে ঠিক আছে। শুধু সে চেয়ারে বসে না, নিচে বসে পড়ুক, শুয়ে পড়ুক, হুশ থাকা, যখন হুশ থাকবে, জ্ঞান থাকবে, তখন তার নামাজ আদায় করতে হবে। সে যেমনি পারে সেমনি। ডাক্তার বলেছেন যে এখন আপনার রিল্যাক্সে থাকতে হবে, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, তো এখন আপনার ওই হাত পা ভাঙে বসা যাবে না, এখন আমার চেয়ারে বসে নামাজ পড়বে। ডাক্তার মুফতি সাহেব কি দিয়েছে? ফতোয়া দিছে। কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব, ওনার থেকে ফতোয়া নিলাম না। আসলে কতখানি আপনার সমস্যা, আপনি কি 4 রাকাত ফরজটা কি রুকু সিজদা করে দাঁড়ায় বসে পড়তে পারবেন? এটা নিজের কাছে সাক্ষী নেন। যদি পারেন তাহলে কমপক্ষে ফরজটা পড়েন, কষ্ট হইল। আর যদি না পারেন তাহলে অসুবিধা, স্যার কষ্ট হইতে পা ভাঙতে পারতেছে না, তাই হাতের উপর ভর দেওয়া যাবে। ওটার সময় হাতের ভর সাইজ, আমারও পাই ব্যথা, আমার একটু, আমি ওইভাবে নিতে আসি, তো খরচ হোক যাই হোক দাঁড়ায় করার চেষ্টা করতেছি। অসুখ তো দিছে আল্লাহ, আর আবাদত তো কার করি? আল্লাহ। তো আল্লাহ মালিক ভালো করে দিলে তো কোনো কিছুই লাগবে না। মালিক ভালো করে দিলে কি কিছু লাগবে? আর মালিক যে ভালো না করে আমার উপরে যে নারাজ হয়ে যায়, আমি পৃথিবীর সমস্ত ডাক্তার বাইরে কেন, আমার এই রোগ ভালো হবে? আচ্ছা, সংক্ষিপ্ত এটুকু বললাম, বাকি আমি আর বলার সময় নেই, আর বলার দরকার নেই, এটুকুই বুঝে। আর এক কথা বললাম, যার অপরাধ মাজুর, সে নিচে জমিনে সেইটা রাখতে পারে না, পা ভাঁজ করতে পারে না, বাঁকা হইতে পারে না, তাইলে অসুবিধা পুরুষ। সে চেয়ারে না, শুধু চেয়ারেও বসতে পারবে, জমিনে বসে পড়তে পারবে, দাঁড়ায়ও পড়তে পারবে। কথা বোঝাচ্ছে? পা ভাঙতে পারে না, বসতেও পারে না, বসলে এখানে লাগে, সে দাঁড়ায় পড়ুক, বা দাঁড়া থেকে যদি বৈশা পড়ে জমিনে, তাহলে সবচেয়ে উত্তম বেশি। চেয়ারে বৈশা পড়ার দিকে যদি জমিনে বৈশা পড়তে পারে, রুকু সেজদা দিতে পারে, তাহলে আরো বেশি উত্তম। একটা সেজদা দুনিয়া এবং আসমানে যা আছে, একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর আপনি যখন চেয়ারে বসে পড়েন, কোন সময় রুকু করেন, কোন সময় সেজদা করেন, ঘুমের ভাবে সেগুলো তো খবরই থাকে না, বুঝে আসে না কোনটা আমি রুকু করলাম, কোনটা সেজদা করলাম। রুকুর কাছাকাছি, সেজদা রুকু কাছাকাছি, 3টা করতে হয়। রুকুর জন্য 1বার যুক্ত হয়, সেজদার জন্য 2বার যুক্ত হয়। 3বার যুগলাম না, 2বার যুগলাম না, 4বার যুগলাম, অনেক সময় খেয়াল থাকে। এটা হয় স্বাভাবিক, দেখছি আমিও 2 দিন পরে ওরা কিছু বন্ধ হয়েছে, কি রুকু করলাম না, সেজদা করলাম, কেটে উঠে বললাম, মুশকিল অবস্থা। বাস্তব আমার বলাই যেন আমি বলতেছি, এটাই হবে। শরীরে যদি এনার্জি না থাকে, দুর্বল হয়ে যায়, চেয়ারে বসে পড়তে দেখবেন আরো অবস্থা খারাপ। হ্যাঁ, নামাজ তো না, ওই নামাজের মতো লাগে না। যাক, বলতেছিলাম আপনার যে হাড় বাঁকা করতে সমস্যা, এমন কোনো জটিল সমস্যা না যে রুকু সিজদা করতে পারি না, তাহলে অসুবিধা নেই। আর আমি মোটামুটি ভাবে রুকু সিজদা কইরা 4 রাকাত ফরজ, 2 রাকাত ফরজটা যদি পড়তে পারি, তাহলে আদায় করবো, চেষ্টা করবো। তারপরে সুন্নত ফল আপনার বসে পড়ে, চেয়ারে পড়েন, নিচে বসে পড়েন, তাও কোনো নিষেধ। সেই বসে পড়লে কমপক্ষে 2টা সেজদা দেওয়া যায়, জমিনে লাগায় 2টা সেজদা দেওয়া যায়। বান্দা যখন সেজদা করে, রব্বুল আলামিনের কুদরতি পায়ের পর্যন্ত সেজদা করে, সেটা লাগায় দেখেন না, তাসবিহ পড়েন আর খেয়াল করেন, আমি আল্লাহর কুদরতি পায়ের পর্যন্ত সেজদা করছি। আমি মাথা কিভাবে উঠাই এত তাড়াতাড়ি? জমাতের সাথে উঠাইতে হয়, নফল পড়েন, লম্বা সেজদা দেন, আর খেয়াল করেন আমি আল্লাহর পায়ে করে সেজদা দিতেছি। দেখবেন সাদার মজা কেমন লাগে।
সেটার মধ্যে আধা ঘন্টা করে থাকলেও কষ্ট অনুভব হবে। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ নামাজ পড়ার তৌফিক দান। আমাদের যেভাবে নামাজ যা পড়ি, ওযুও হয় না, গোসলও হয় না, পাকসাফও নাই, সূরা কেরাত তো নাই, শুদ্ধ সবই ভুল। অবস্থাটা কি? আজকের আলোচনা হবে 29টি হরফ বর্ণের মধ্যে 20টি বর্ণে গুণনা হয়, 8টি বর্ণে গুণনা হয় না। হামজা হা, আইন হা, গইন খ, ইজহারের 6টা, র লাম বেলাগোনা 2টা, মোট 8টাই হয় না। 20টি বর্ণে গুণনা হয়। ইকফার 15টা গেল, ইকলাবের 1টা গেল, 16, আর আজকে বাকি রয়েছে 4টা, ইদগামে বা গুণনা। তাহলে 20 বর্ণের গুণনা বিস্তারিত আলোচনা শেষ। সামনে থেকে বই আনবেন, বই খুলবেন, আমি বলে দেবো, আমি পড়াই দেবো, আবার একটা একটা বই দেখে দেখে বুঝে নিবেন, যেন বাসায় সবসময় চর্চা করতে পারেন। এটা মতের এখন চর্চা চালাই যেতে হবে কোরআন শিখ পড়তে। এটা বন্ধ করা যাবে না। এমন না আজকে শিখছি এই কয়দিন পরে আবার মনে থাকবে, এমন কোনো গ্যারান্টি নেই, ভুলে যেতে পারে। এই জন্য চর্চা চালাইতে হবে, চর্চা চালাইতে হবে। ইদগামে বা গুন্না। ইদগাম অর্থ মিলাই পড়া, বাগুনা মানে গুন্নার সাথে মিলাই পড়া। বাগুনা, ইদগামে বাগুনা হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। বাগুনার হরফ কয়টি? কি কি? এই 4টা বর্ণ যদি নুন সাকিন তানবিনের পর আসে তাহলে গুণনা হবে, এদিকে বাগুন্না হবে, এদিকে হবে। এবার নুরানি বই যে সূত্রটা আছে, সংজ্ঞাটা আমি পুরো বলে দিচ্ছি। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে, ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে, বাগুনার হরফে তাসদিদ দিয়া, বাগুনার হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ইদগামে বাগুন্না বলে। তাহলে নুন সাকিন তানবিনে পড়ে এই বাগুনার 4 হরফের যে কোনো একটা অক্ষর আসে, ওই বাগুনার হরফে একটা তাসদিদ দিয়া গুণনা করে মিলাই পড়তে হবে। যেমন তার উদাহরণ দেখেন, নুন সাকিন আছে, দেখেন আছে নুন সাকিন, বামে কোন হরফ হয়েছে? কিসের হরফ? বাগুনার হরফ। ইয়া এ তাসদিদ আছে, অর্থাৎ এই গুণনাটা হবে চন্দ্রবিন্দুর গুণের মতো, দাঁত চাঁদ নাই। মাই আশা, সমস্ত গুণ হয় নাক দেয়া, নাকের নাকে মাখরাজ একটা 17 মাখরাজ নাকের পাশে গুণচিত হয়। মুখ দা গুণ হয় না, মুখ দা আওয়াজ বের করা হয়, নাকে গুনগুনে আওয়াজ হয়। মাই আশা, এখানে নুন সাকিন মানে বাগুন হরফ ইয়া আছে। এবার তানবিন উদাহরণ, 2 জের তানবিন, তার বামে কোন হরফ আছে? কিসের হরফ? তাহলে তাসদিদ দিয়ে গুণনা করতে হবে। 2 জের তানবিনে ভাবে ওয়াও বাগুন হরফ আছে, তাসদিদ দিয়ে গুণনা করতে হবে। লাহাবিউ ওয়া তাব। আজকে এই সূরা পড়ামু, এইজন্য পড়াইলাম সময় মতো। লাহাবিউ বিউ বিউ, এমন বিউ নাকে নিতে হবে। লাহাবিউ ওয়া তাব। এবার একটি শব্দের মধ্যে সূরা হবে শেষ আয়াতে একই জায়গায় 2টা উদাহরণ, 2 পেশ তানবিন, তার বামে কি হরফ? কিসের হরফ? বাগুনা হরফ। আবার নুন সাকিন, তার বামে কোন হরফ? মিম। কিসের হরফ? তাহলে তানবিনের পরে আসছে, নুন সাকিনের পরে আসছে, এক শব্দের মধ্যে দোনোটা বোঝানো হয়েছে, দোনোটা উদাহরণ দেওয়া হয়েছে। হাবলুম মিন মাসাদ। আবার বলেন। তাহলে বাগুনার হরফ 4টা, ইয়া মিম ওয়াও নুন। যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে গুণনা করে মিলে পড়তে হবে, তার মানে ইদগামে বাগুনা। আবার বলা হচ্ছে ইদগামে বাগুনা হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। আবার বলেন বাগুনার হরফ কয়টি? কি কি?
আবার বলেন, দেখে বলেন। নুন সাকিন তানবিনে পরে আসলে বাগুন হরফ আসলে গুণনা করতে হবে। ইদগাম তানবিন ইদগামে বাগুন না। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে ইদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুণনার সহিত মিলাইয়া পড়াকে ইদগামে বাগুন্নাহ বলে। মান ইয়াশা লাহাবিন ওয়া তাব হাবলুম মিন মাসাদ। আজকে আত্তাহিয়াত যেটুকু রয়েছে আগে আত্তাহিয়াত পড়াইনি, কারণ সূরাত আর পড়ানো যাবে, যেহেতু ডেইলি নামাজ পড়তে আছি। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আবার বলেন, আবার বলেন। লক্ষ্য রাখেন, তারপরে হামজায়ে জবর ইয়ায়ে তাসদীদের উচ্চারণ আই, ইয়ায়ে পেশ ইউ, আই ইউ, আই ইউ। হায়ে জবর নুনে অজীব গুণা করেন হান। আবার বলেন, নুনে জবর না, না, আইয়ুহান্না। বায়ে জের ইয়ায়ে তাসবী ইউ, নাবিয়্যু, নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। দেখে বলেন, আইয়ুহান নাবিয়্যু। আবার বলেন, আবার বলেন। দেখে দেখে মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন এই অক্ষরগুলো যে আপনি নামাজের মধ্যে নিজের চেহারায় অন্তরে ভাসাইতে পারেন, ছবি আঁকাইতে পারেন, নামাজের মধ্যে দেখে দেখে পড়তেছে। কোথায় টান গুন্না আছে, তাহলে মজা পাবেন, সাদা পাবেন, নামাজের এদিক সেদিক মন যাবে। ওয়ায়ে জবর ওয়া, রয়ে জবর হায়ে জজম রাহ, ওয়া রাহ, ওয়া রাহ, ওয়া রাহ। মিমে জবর মা, হরকত তাড়াতাড়ি মা, ওয়া রাহমা, ওয়া রাহমা, ওয়া রাহমা। আবার তায়ে পেশ লামে তাসদীদ তুল, লামের পর খাড়া জবর, আল্লাহর জবর পেশ আল্লাহ নাম কি হয়? মোটা হয়। ল হবে না, লা হবে। তুল্লাহ, হাইজের হি, তুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি। আবার ওয়া বা রা,
ওয়া বারা ডাইরেক্ট বারার মতো কোন ওয়া বারা কা তু হু উল্টা পেশে অক্ফ হলে সাকিন করে পড়তে হয় তু ওয়া বারাকাতু ওয়া বারাকাতু ওয়া বারাকাতু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার বলেন ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু থেকে বলেন আইয়ুহান নাবিয়্যু আবার ওয়া রাহমাতুল্লাহি আবার বলেন ওয়া বারাকাতুহু আবার বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আবার বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আবার একটু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার বলেন এবার আত-তাহিয়া থেকে শুরু থেকে বলেন আগে ছিল আসসালামু আলাইকা এখন হলো আসসালামু না বহু বচন আসসালামু আলাইনা আবার বলেন আসসালামু আলাইনা ওয়া আ লা
ওয়া আলা দাবায় বলেন ওয়া আলা আইনে জের ই ই বায়ে জবর খালি আলিফ বা ইবা ইবা দালে জের লামে তাসদীদ দিল লামের উপরে খাড়া জবর আল্লাহ ডানে জের হলে আল্লাহ লাম পাতলা হয় লা হবে ল হবে না দিল্লা ইবাদিল্লাহ ইবাদিল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহ আবার বলেন হায়েজের সদে তাসদীদ হিস স হিস স লি হিন মাদা হরফ মানে ওয়াকফ হয়েছে তিন এলিফের মধ্যে আরজ হয়েছে সলিহিন আবার বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আবার বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন দেখে পড়েন বুঝলেন না এখানে দিল্লাহ আলিফ আছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন শুরু থেকে বলেন মূল তাশাহুদের মূল অংশ এটুক তারপরে অংশ হলো কালিমা শাহাদাত কালিমাই ওরা তো পড়ছি না আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত পড়া ওয়াজিব এই দুরূদ শরীফের এই পড়াটা আত্তাহিয়ার পড়াটা পড়া কি কয় রাকাতে ওয়াজিব প্রথম দুই রাকাতে বৈশা যদি পড়েন তা ওয়াজিব শেষ রাকাতে সালাম ফেরানোর আগে তিনটা দোয়া আত্তাহিয়া দুরূদ শরীফ দোয়া মাসুরা দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া সুন্নাত আত্তাহিয়া পড়া ওয়াজিব এটা পড়া কি এটা না পড়লে নামাজ হয় না বলে যদি সুইটা যায় তাহলে সহজে দিতে হয় এটার কারণে তারপরে নামাজ শুদ্ধ হয়ে যায় আর সেটা দিলেন সহজে দিলেন না তাহলে নামাজ হবে না আবার পড়তে নতুন করে এবার বই খুলেন যাদের সামনে বই আছে পৃষ্ঠা নম্বর কত বলে দেন 42 পৃষ্ঠায় দেখেন উপরে ধরেন 42 এর উপরে তাশাহুদ বইও খুলেন পড়েন যাদের নাই তারা মুখস্থ ধরেন তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটা অবশ্যই প্রত্যেকের শহীদের মুখস্থ করতে হবে। জমাতের সাথে পড়বেন, একা হলো পড়বেন। যখন আমরা জমাতে পড়ি কই কে টান রাস্তা ইয়াদুল্লাহ আসসালামু আলাইকুম আইয়ান রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাসকাতে কিছু সুজাও যায় পড়তে বলতে হয়। আর আত্মা হে পড়ে না পড়তাস কি মেশিন লাগাইছে মুখের ভিতরে, মানে হাবের সাহেব থেকে বিশেষ তাড়াতাড়ি পড়ে। টান টুন হরফ যদি আদায় না হয় তাহলে কি হবে? তিনটা দোয়া পড়তে হয় শেষ বর্ষকে। আপনি তিনটা না পড়েন ইমামের সাথে একটা পড়েন, আত্মা সই করে পড়েন, তবে কোনো ঝামেলা নাই। তিনটা পড়লেন, একটা সই পড়লেন না, তিনটা পড়তে তারা হরফ করে সবগুলি কি ভুল পড়লেন। আপনার শুধু আত্মাহিয়া সই করে পড়েন, পরে ইমামের সাথে সালাম ফেরে দেন, বাকির পড়তে তো নাও পারেন। হ্যাঁ হ্যাঁ বলেন কি? হ্যাঁ একটা জরুরি মাসালা, সেটা আমি নামাজ পড়ানোর সামনে আসবে মাসালার নিয়ম কারণ বলবো, তখন এই মাসালার উত্তর ওইখানে দিতাম, বলে দিতাম। তবে জেনে রাখেন 2 রাকাত পড়ে আত্তাহিয়া পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলছেন ভুলে, এটা ইমামও অনেক সময় হয়, ইমামেরও হয়, এই জন্য অনেক সময় দেখবেন সস্তিতে দেয়। অত যে কোনো একটা তরক হয়েছে, আপনি হয়তো এটা তারা জোরে পড়ে নাই, জানেন নাই, বুঝেন নাই, ইমাম সাহেব ভুলে আত্তাহিয়ার পর দুরূদ শরীফ পড়ে ফেলছে। এখন কোন পর্যন্ত পড়লে সস্তিতে দিতে হবে আর কোন পর্যন্ত দিতে হবে এটারও জানার বিষয়। শুধু দুরূদ শরীফ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করছেন আর মনে পড়ে গেছে, সামনে আর বাড়েন নাই, আলার পর আর বাড়েন নাই, তাহলে সহজতে লাগবে না, দাঁড়ায় বসে কি বসা থেকে দাঁড়ায় যাবেন, সহজে দিতে হবে না। আর বর্ডার পার করেন, এই বর্ডার এই পর্যন্ত ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে ফেলছে, তাইলে আর লাগে না, আর বেশি মতো কোনো কথাই নেই, এই পর্যন্ত বর্ডার ছিল, বর্ডারের সীমাবদ্ধ লঙ্ঘন করে ফেলছেন, এখন সহজে দিতে হবে। মোহাম্মদ পর্যন্ত আইসে গেলে দিতে হবে, আর আরো বেশি পর্যন্ত কোনো কথাই নেই। মোহাম্মদের আগ পর্যন্ত বললে দিতে হবে না, আর মোহাম্মদ শব্দটা পড়ে ফেললি দিতে হবে। আর বেশি পড়েন তার তো কোনো সমস্যাই নেই। এটা কখন 2 রাকাত পড়ে আত্তাহিয়া পড়ার পর দাঁড়ানোর দরকার ছিল, দাঁড়াই নেই। একা হতে পারে, জমাতে হতে পারে, তবে শুনেন একা একা নামাজ পড়লে এই অবস্থা ভুল হলে সজদা দিবেন, আর যদি ইমাম সাহেবের হয় তাহলে ইমাম সবার জন্য সজদা দেওয়া আমার শুদ্ধ করবে। আর আপনি ইমামের পিছে পড়ে আত্তাহিয়া পড়ে দুরূদ শরীফ পড়ে ফেলছেন, তাহলে আপনার কোনো সজদা লাগবে না। আপনি হন কোন সময় সজদা দিবেন? ইমামের বাদ দিয়ে, ইমামের বাদ দিয়ে সজদা আপনার নামাজ হবে নাকি? হবে না। এই জন্য ইমামের পিছনে যদি পড়েন, যদি পড়ে ফেলেন, তাহলে আপনার জন্য কোন সজদা আসবে, নামাজ হয়ে যাবে আপনার। জি আচ্ছা, এত যেটা এখন মাসালার কিতাবে আমাদের নামাজের পিছনে আমাদের আত্মায় পড়া ওয়াজিব মাসালা, এটার উপর থাকে না আপাতত। কথা বোঝা যাচ্ছে? বাকি আরো যদি আপনি ইয়ে করতে চান তাহলে প্রতিষ্ঠা ইমাম সাহেব বসে পার্সোনাল বসে থাকতে জানতে যায়। আমার এত উপরের মাসালা নিয়ে এখন সময় নেই। আর আত্মায় পড়া ওয়াজিব, পড়তে হবে, এটা ওয়াজিব, এটা শিখাইতেছি, এটা পড়েন আগে, তারপর যে আপনার মশালা এটা পরে জেগায়। তাহলে 2 রাকাত পরে আত্তাহিয়া পড়া কি হুজুরা পড়েনি, সহসেতে দেয়নি, আর এত দরকার কি? এত উর্দের দরকার যাওয়ার দরকার নেই।
সকলে বুটটা লক্ষ্য রাখেন সূরা লাহাবের সবক আছে তাব্বাত সূরাতুল লাহাব মাক্কিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তায়ের জবর বায়ের তাসদীদ উচ্চারণ করেন তাব তাব বায়ের জবর তায়ের জবর উচ্চারণ করেন বাত তাব্বাত তাব্বাত ইয়া জবর উচ্চারণ ইয়া কয় টান টান দিলেন কে ইয়া ইয়া দালের জবর খালি আলিফ চিকুন চিহ্ন বাবে হামজা কয় টান মধ্যে মুনফাসিল মধ্যে দা দা হামজা জবর আ আ বাইজের ইয়াই জদম জেরের বাম পাশে জনে কিসের হরফ আলিফ টান বি আবি আবি ইয়াদা আবি আবার বলেন তাব্বাত ইয়াদা আবি আবার বলেন লামে জবর লা হায় জবর লাহা 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 বাইজের দুই জের তানবির হামজা এসে কোন গুণ হবে আজকে পরে ঈদগামে বাগুন না ঈদগামে পাইছেন মিলছে তাহলে বাদে ওরে গুণ না বিউ 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 বিড়ালে ডাকতে মিউ মিউ বিউ বিউ ওয়াই জবর ওয়া তাই জবর বাই তাসদীদ তাব বাই জবর বা ওয়াকফ করলে বা কলকলা হবে বায়ে ওয়াকফ কলকলা ধাক্কা দিয়া পড়িতে হয় কলকলা তিন প্রকার কলকলা সুগরা মনে রাখেন কলকলা বুস্তা কলকলা কোবরা বাংলা হলো ছোট কলকলা মেজ কলকলা বড় কলকলা ছোট হবে কখন যখন আয়াতের মাঝখানে কলকলা হরফ অবস্থা হবে ইয়াজআল তাজরি আর কলকলা হবে যদি ওয়াকফ হয় আর তাসদীদ ছাড়া হয় সামনে আসতেছে ওমা কাসাব আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কলকলা হরফ হচ্ছে তাসদীদ ছাড়া ওয়াকফ হয়েছে তাসদীদ ছাড়া তাহলে কলকলা বুস্তা মিডিয়াম কলকলা একদম কম হবে না একদম বেশি হবে না মাঝামাঝি হবে এটাকে হলো বুস্তা আর কলকলা কোবরা মানে বড় কলকলা যে কলকলা হরফে ওয়াকফ হয়ে যদি তাসদীদ যুক্ত হয় তাহলে ওইটা কলকলা বড় কলকলা ওয়াতাব সূরাতুল আসর মধ্যে আছে ওয়াতাওয়াসাউ বিল হক করে নাকি এত করে এই কারণে করে হক কইলে হবে না আর কলকলা মধ্যে দুইটা অক্ষর মোটা কফ ত মোটা হবে বা জিম দাল পাতলা হবে কফ ত উপর উঠবে বা জিম দালে নিচে নামবে ওয়াতাব ওয়াতাব আবার বলেন তাব্বাত ইয়াদা আবি
লাহাবিউ ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবার বলেন এই আয়াতে কয় জায়গায় মাদ আছে বের করেন। সূরা লাহাবের প্রথম কয় আয়াতে কয় জায়গায় টান হবে মাদ? তিন। কয় জায়গায়? প্রথম কোথায়? দা তিন আলিফ মধ্যে মুনফাসিল। তারপরে কোথায়? বীজের বাম পাশের মধ্যে হরফ একের প্রাণ মধ্যে তবে। আর কোথায়? কই বিউ, এটা তো গুন্না না, গুন্না এটা টান না। গুণ্য হয় মুখের খালি দেখা টেনে বালা, আর নাকের বাসাতে মাত করা যায় না, টানা যায় না, গুনগুনান গুনগুনান যায়, সেটা গুন্না। তাহলে সূরা লাহাবের দুইটা মাদ আছে, দা বি, দুইটা এক জায়গায় আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবার বলেন এই যে 2 নম্বর কলকলা মিডিয়াম, অক্ষ হয়েছে তাসতি ছাড়া মিডিয়াম কলকলা। এবার আমি হাত থেকে আপনার উচ্চারণ করেন, বানান টানা ছাড়া মিমের উচ্চারণ করেন। ওয়ালিফ টান, জবরের বাম পাশে খালি মদ হরফ, উপর চিকন চিহ্ন, বামে কি আছে দেখেন? হামজা আছে। হামজা ছাড়া চিকন চিহ্ন হবে, হামজা থাকতে হবে। আর হামজা আছে চিকন চিহ্ন নাই, তাও তিনি টানতে হবে। মা। আবার বলেন হামজা জবর গাইনে যদি উচ্চারণ করেন আও আও, নুনের পরে খারা জবর, নুন উচ্চারণ হবে, ইয়াটা পড়া যাবে না। আও না, আও না, মা আও না। আবার বলেন আইনে যাওয়া নুনে যা উচ্চারণ করেন, নুন সাকিন বা হাইছে ইজহার হরফ, ইজহার হরফ স্পষ্ট। আন দাবায়া হাই পেশ তাড়াতাড়ি, হু হরকতটাতে হু, আন হু, আন হু। আবার বলেন মা আউনা আনহু। আবার বলেন মিমে জবর খালি, লামে পেশ, হার উল্টা পেশ, উল্টা পেশ হইলে কি করিতে হয়? মালুহু। দেখেন এখানে পেশ আছে, এখানে পেশ আছে। একটা হলো হারকাত, একটা মাদার হারকাত। হারকাত হলে তাড়াতাড়ি মাদার হারকাত টান, পেশ কমল এটাই। মালুহু, মালুহু। ওয়ায়ে জবর, মিমে জবর খালি আলিফ, ওয়া মা, ওয়া মা, মালুহু ওয়া মা। কাফে জবর কা, কা, সে জবর, বায়ে জবর, বায়ে অক্ষ কলকলা, কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা বুঝতাম মধ্যম, ওয়া মা কাসাবে,
এত শক্তিশালী না। ওয়া মা কাসাবে, বা পাতলা নিচে দিকে নামাইতে হবে। ওয়া মা কাসাবে মালুহু ওয়া মা কাসাবে। আবার বলেন মালুহু ওয়া মা কাসাবে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আবার বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। এবার সূরা লাহাবের 2 নম্বর আয়াতে কয় জায়গায় মাদ আছে বের করেন, দেখেন, আগে দেখেন পরে রেজাল্ট দিবেন। খুব সহজ উত্তর দেওয়া। কয় জায়গায় মুখস্থ বলতে পারবেন? 3 মা 1 না 1 হা, 3 মান 1 না 1 হা, 5টা এটান মা। প্রথম মায়ে 3 আলিফ, পরের 2 মায়ে 1 আলিফ, নাই 1 আলিফ, হয়ে 1 আলিফ। এর অতিরিক্ত কোনো টান নাই। মা, তারপরে না, মা হু মা, পাইছেন? 5 বার। এর অতিরিক্ত কোনো টান, একটা টান বাদ দিবেন, 8টা টান বাড়াইবেন, তাইলেও নামাজ হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আবার বলেন সিনে জবর উচ্চারণ সা, আবার ইয়ায়ে জবর সিনে জবর ইয়াস, ইয়াস মুড়ে করে লামের উপর খাড়া জবর সা, ইয়াসলা, সা ইয়াসলা, সা ইয়াসলা। আবার বলেন, আবার বলেন নুনে জবর খালি আলিফ না, না, তানবিনের বামে জাল হাসি কিসে হরফ? ইকফা, ইকফা গুণ হবে রং। এদিকে রং না, রং যা, যা তা না, রং যা তা না, রং যা তা। লা হা বিন বায়ে অফকল কলা, কলকলা করিয়া পড়িতে হয়। লাহাব, লাহাব সায়াসলা নারান যাতা লাহাব। আবার বলেন সায়াসলা নারান যাতা লাহাব। 3 নম্বর আয়াতে কয় জায়গা টান আছে বের করেন।
কয় জায়গায়? তিনটাই কয় লিফ টান? মধ্যে তো ভাই লা, না, যা, বলেন না, লা, না, যা, বলেন লা, না, যা, আর টান নাই। আর একটা গুণ হলে ইকফা গুণ না। কি গুণ না? সায়াসলা নারান যাতা লাহাব। আগামীকাল কিন্তু কোরআনের সবক দেওয়া হবে। কর্তৃপক্ষ যারা আছে থাকবেন, ইমাম সাহেবরা থাকবেন। প্রত্যেকে যেভাবে আছেন লাইন হইবেন, এত এলোমেলো বসছেন, এইভাবেই বসবেন, এদিকে মুখ দেবেন, তবে মাঝখানে ফাঁকা থাকবে। বড় কোরআন শিব নেন, রেহাল নেন, ধারাবাহিকভাবে এলোমেলো বসতে পারবে না। যারা চেয়ারে বসবে, কোরআন শিব পাশাপাশি তার পাশে উঁচা জায়গায় বসতে পারবে না, তারা একটু ফাঁকে বসতে হবে। কারণ কোরআন শিব নিচে, আমি উপরে চেয়ারে বসে বেদবি। এখন তার অসুস্থ বায়ের সমস্যা, বসে কোরআন তালিম বসে, করার কিছু নেই, তার একটু ফাঁকে বসবে বা আড়াল দিয়ে বসবে, যেন এই কাছাকাছি না হয়, এটাকে লক্ষ্য রাখবো। আর কোরআন শিব নিয়ে লাইন হয়ে মাঝখানে একদম সোজা বরাবর উত্তর দক্ষিণ লাইন দিয়ে মাঝখানে ফাঁক রেখে এইভাবে বসার চেষ্টা করবো। ওই দিকে না বসে সবগুলো এই সাইডে বসার চেষ্টা করবো, দেখতে ই করতে সহজ হবে। লক্ষ্য রাখেন, অল্প সময় ইনশাআল্লাহ ছুটিতে দেব। ওয়ায়ে জবর মিমে জলম উচ্চারণ, ওয়াম, ওয়াম, রায়ে জবর র, ওয়াম র, ওয়াম র, হামজায় জবর আ, তাই পেশ, আর পর উল্টা পেশ, উল্টা পেশ ওয়াকফ হইলে সাকিন হয়ে যায় তু, ওয়াম রা আতু। পরে মিলাই শিখাই দিব, আগে থামাটা শিখাই। ওয়াম রা আতু, আবার বলেন হায়ে জবর মিমে তাসদীদ কোন গুন্না? ওয়াজিব গুন্না। তাহলে হাটা মিমের ধরে গুন্না করো, হাম, হাম, মিমে জবর খালি আলিফ, মা, হাম্মা, হাম্মা, লা তাল, লা তাল, লা তাল, হাম্মালাতাল, হা ক দি বাই অক্ষ কলকলা, কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা বুঝতা মধ্যম আবার পাতলা, হাতবে, হাতবে, হাম্মালাতাল হাতবে। আর আমরা হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, ততা তাওতা, আর হাওয়া হা, এটাও হা, এটাও হা। হাম্মালাতাল হাতাব। আবার এবার আমি ছোট্টটা থামবো না, এদের মিলে পড়বো। থামলে তু, মিলে গেলে হু, এক এক টানতে হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবার বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। তাপমাত্রা থেকে পড়েন।
জি হ্যাঁ হ্যাঁ, শুরুর তাসদিদ পড়া যায় না ডাইনে যদি হরফ না থাকে। শুরুর তাসদিদ পড়া যায় না ডাইনে যদি হরফ না থাকে। আর আগের আয়াতের সাথে মিলাইলে কি মিলাই পড়লে তখন পড়া যাবে। ফায়েজের ফি, জিমেজের এই যত মদ হরফ জি, দালেজের ফি জি দি, ফি জি দি, হা একদম নরম ভাবে হা, হা ধ্বনি ধাক্কা পেটে যাবে না, হ এটা যাবে না, হা হা ফি জি দি হা। আবার বলেন হবে, হবে ভাই যজম হয়েছে কলকলা হবে, কলকলা সুগরা ছোট কলকলা আয়াতের মাঝখানে হবে। লুম এই আয়াত একটু আগে পড়াইছি, তার মিমেছে পাগো না, মিমেছে পাগো না। লুম মিম মাসাদ, হাবেলুম মিম মাসাদ। আবার বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। শেষের আয়াত সূরা লাহবের শেষের আয়াত কয় জায়গায় মাদ হবে বের করেন। কয় জায়গায় মাদ? দুই জায়গায়, এক জায়গায়। এত গ্রুপ হয়েছে কয় জায়গায়? তিন জায়গায় পাস, দুই জায়গায়, এক জায়গায় ফেল। প্রথমে ফি, তারপরে জি, তারপরে কে হা, মাঝখানে দাল বাদ সবগুলি একের টান, আর কোনো টান নাই। লুম মিম ঈদগামে বা গুন্না, গুন্না এটা টান না। ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। এবার যাদের সামনে বই আছে বই খোলেন, ধরেন সূরাতুল লাহব কোরআনে বলা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। আবার বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব।
صدمة سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم আজকের রেকর্ড মজা লাগবে না, যেহেতু গলা ক্লিয়ার না, পড়াইতে পারিনি, গলা গ্যার গ্যার ফের ফের করে পড়ার সুন্দর লাগবে না হয়তো। তারপর তো ক্লাস মিস করা যাবে না, ক্লাস তো চালাই যেতে হবে। দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি ভালো করে দেয়, জানি মেহনত করে আপনাদের কালামকে শিখাইতে পারি, আল্লাহ যেন তার কোরআনে যেন ভালো করে দেয়। আর আল্লাহ রাখে যদি তাহলেও করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আল্লাহ কালাম পড়ার তৌফিক দেন। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে পড়তে পারবে। আল্লাহ আমার মতো আপনার মতো অনেক আল্লাহর বান্দা এখানে এলাকায় রয়েছে, কিন্তু তারা এখানে এসে বসায় সময় দিতে পারে না। বোঝা যাবে আল্লাহ যাদেরকে ভালোবাসছেন, মহব্বত করছেন, তাদেরকে আল্লাহর ঘরে জায়গা দিয়েছে। এক ড্রাইভার মালিকে নিবে, এই ড্রাইভার নিবে, ইন্টারভিউ নিতে আছে। হ্যাঁ ড্রাইভার, তুমি আমার সম্পূর্ণ কাজকর্ম মাইনে চলতে পারবা? হ্যাঁ স্যার, সবই মাইনে চলতে পারবো। এক কথায় উত্তর শেষ হয়ে গেছে। পরে ড্রাইভার বলে, স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমার আবার? স্যার, যখন আমাদের সময় হবে, যেখানে আজান দিবে, আমাকে ওইখানে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। এই সুযোগটা যদি দেন তাহলে বাকি শর্ত আপনার মেনে নেব। এটা তো কঠিন প্রশ্ন দিয়েছে মালিকের। মালিক তো চায় কোনো মতে খালি সব জায়গাতে আমার ঠিক মতো আমার সঙ্গে পৌঁছায়। আর এমন এক প্যাচ দিছে, আমি মুসলমান, হ্যাঁ মুসলমান, নামাজ পড়বে, এই ব্যাপারটা বাধা দিতে পারি না। ড্রাইভার তো গাড়ির তেল চুরি করে, ওই কত কিছু করে, এ তো নামাজের কথাই তো চাইছে। নামাজ যদি আমার ড্রাইভার পড়ে, গাড়ির থেকে তো তেল চুরি করবে না, 5 লিটার 4 লিটার বলবে না। তো ঠিক আছে, যাও, এটা তো আর খারাপ কোনো শর্ত না। পথের মধ্যে একদিন যাওয়া রওনা হয়েছে, আজান দিয়েছে, ড্রাইভার সাথে সাথে মসজিদের ভিতরে গাড়ি ঢুকাই দিতেছে। এই ড্রাইভার, এটা কই যাও? কি স্যার, আজান দিতে শোনেন নাই? ওই যে শর্ত ছিল আজান নামাজের, আমাকে কি করে দিতে হবে, সময় দিতে হবে, আমি তো ওই শর্তে আপনার ড্রাইভারে নিয়েছি। তখন তো মালিক আছে, ঠিক আছে যাও, তুমি নামাজ পড়ে আসো, আমি বাইরে দাঁড়ায় থাকি। তুমি নামাজ পড়ে আসো, আমি কি বাইরে দাঁড়ায় থাকি, কিন্তু মুসলমান মসজিদে ঢুকতে যাইতেছে। এবার ড্রাইভার নামাজ পড়ছে, সব বিদায় হয়ে চলে গেছে, ড্রাইভার আর বের হয় না। মালিক ফুইলে এই বতো কলা গাছ হয়ে গেছে রাগের ঠেলায়, সব মুসলিম চলে যায়, ড্রাইভার এখনো বাইরে হয় না। ব্যাপারটা কি হয়েছে? জানলার ফাঁকতে চায় দেহে যে বেচারা পশ্চিম দিকে বসে কি কইতেছে। এবার মালিক, হে ড্রাইভার, তোমার নামাজ শেষ হলে তুমি মসজিদে বের হইতে পারো না? এবার ড্রাইভার বলে, মালিক আসলে তো আমি বাইরেতে পারি না, যে আল্লাহ তোমাকে আপনাকে ঘরে ঢুকতে দিতেছে না, ওই মালিক আমাকে মসজিদে বের হইতে দিতেছে না। যে মালিক আপনাকে মসজিদ ঢুকতে দিতেছে না, বাইরে দাঁড়িয়েছেন, ওই মালিক আমাকে মসজিদ বের হইতে দিতেছে না, যার কারণে আমি মসজিদ বের হইতে পারতেছি। কেমন জবাব? কেমন ইমানদার হলে সেই কথা বলতে পারে? মালিক লাজবাব হয়ে গেছে, চুপ করে বসে রয়েছে। চলো, নামাজ শেষ, আস্তে আস্তে বের হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ভিতর তো নামাজের গুরুত্ব মহাব্বত আজব নাই, দেহের ভিতরে শুধু দুনিয়ার মহাব্বতে ঢুকে রাখছে। দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বতের কারণেই তো আর সব শেষ করে দেয়। একজনকে মেরে হইলো, তার জায়গা জমি বাড়িঘর দখল করতে পারলো। এটা কিসের কারণে হয়েছে? দুনিয়ার মহাব্বত। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মহাব্বত অন্তত দূর করে।
দুনিয়ার মহব্বত যখন ঢুকবে তা আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে বেশি ঢুকবে না, ওইটা দূর করতে হবে, দূর করতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামীকাল কোরআনের সবক, সবাই বসে।